নমস্কার, আমার আরেকটা ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকে বানিয়েছিলাম বোয়াল মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো তার জন্য মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা। তাহলে মাছটায় সুন্দর লবণ হলুদ ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখন আলুগুলো সেদ্ধ করে নেব আর পাশাপাশি মাছগুলো ভেজে নেব। আর এই মাছ ভাজার সময় খুব ফোটে আর খুব সাবধান হয়ে মাছগুলো ভাজতে হবে। তো আমি হাফ ঢেকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, পাশাপাশি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব অল্প। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেস্টটা ছিল টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা। তো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে অল্প কষিয়ে নেব তেল ছাড়াও। তেল ছেড়ে পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা অবশ্যই তোমাদের উপর নির্ভর করেই দেবে, যার যতটুকু লাগবে সে সেরকম পরিমাণই ঝোলটা দেবে, জলটা। তো এখন তাতে দিয়ে দিলাম সেই সেদ্ধ করে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছ। ফোটা শুরু হয়ে গেছে, তো এই কারণে মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের ভেতরে ঢুকিয়ে দেব, যাতে মাছগুলো ভালো করে ফুটে সেদ্ধ হয়ে যায়। এখন দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও ফুটিয়ে নেব কিছু সময়ের জন্য। কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে ঝোল থেকে, হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম আর দেখো নামিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের আলু দিয়ে পাতলা ঝোল।